আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম। আজকে 9 জুন মঙ্গলবার। চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে, বুধ এবং বৃহস্পতিবার। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অত্যন্ত গুড নিউজ, মিউচুয়াল ফান্ড নিয়ে অত্যন্ত গুড নিউজ আজকের। কমপ্লায়েন্স অফ দ্য বিধি 62(2) অফ দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 and the Commission's order dated 7th May 2026. You are instructed to comply the Bidhi 62(2) of the Bangladesh Security and Exchange Commission Mutual Fund Bidhimala 2025 and the Commission's order dated 7th May 2026 regarding conversion of closed-end mutual funds or scheme into open-end mutual fund or scheme এবং এই আদেশটি জারি করেছেন মোহাম্মদ আতিকুল্লাহ খান, মিউচুয়াল ফান্ড অ্যান্ড সিআইএসএস ডিপার্টমেন্ট আইএমডি, এবং এইটা কপি ফরওয়ার্ড করা হয়েছে কপি ফর নেসেসারি অ্যাকশন টু অল ট্রাস্টিজ অফ ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডস, ম্যানেজিং ডিরেক্টর /সিইও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ম্যানেজিং ডিরেক্টর and CEO বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর or CEO গ্রামীণ ফান্ড গ্রামীণ ব্যাংক টেলিকম, কপি টু অফিস টু দ্য চেয়ারম্যান বিএসইসি, অফিস অফ অল দ্য কমিশনার্স বিএসইসি, মাস্টার ফাইল কপি, অফিস কপি। তার মানে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, দেখেন মার্কেটে কত রকম গুজব, বিভিন্ন মানুষ বলে বেড়াইছে মিউচুয়াল ফান্ড এটা কার্যকর হবে না, রিট হবে, এইটা হবে, সেই হবে, কত কথা। কিন্তু একমাত্র আমি বলেছিলাম যে না, গেজেট যেহেতু পাবলিশ হয়েছে, গেজেট কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। গেজেট অনেক চিন্তা ভাবনা করে গভর্নমেন্ট সেটা কিন্তু বাস্তবায়ন করে এবং গেজেট করে, একটা পাবলিকেশন করে, এবং সেই অনুপাতে কিন্তু কাজ হয়। কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে যত ভয় হতাশা ঢুকিয়ে দিয়ে এই কথাটা কিন্তু অনেকেই উল্টাপাল্টা বলছে। তার মানে এই মিউচুয়াল ফান্ডের যে বিধিমালা সেটা বাস্তবায়ন করার জন্য ইনস্ট্রাক্টেড করা হয়েছে। ইউ আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লাই, তার মানে অবশ্যই এটা মেনে চলতে হবে, মেনে চলতে হবেই। তার মানে খুব শীঘ্রই মিউচুয়াল ফান্ডের কিন্তু রেকর্ড ডেট জারি হবে, এবং রেকর্ড ডেটের পরে, রেকর্ড ডেটের দিন যে মিউচুয়াল ফান্ড ওনার হবে সে কিন্তু ন্যাব অনুসারে টাকা পাবে, ন্যাব অনুসারে। সুতরাং আমার চ্যানেল দেখে যারা মিউচুয়াল ফান্ড কিনেছিলেন, আপনারা আপনার ফান্ডগুলোকে রেখে দেন, শীঘ্রই ন্যাব রেকর্ড ডেট চলে আসবে, এবং রেকর্ড ডেটের পরে আপনি কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ, ডাবল করে। যদি আপনার 3 টাকা কিনা থাকে, আপনার ন্যাব যদি 6 টাকা হয়, আপনি 6 টাকা কিন্তু রিটার্ন পাবেন। সো ডোন্ট ওয়ারি, বিশাল গুড নিউজ মিউচুয়াল ফান্ডের জন্য। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ জানাই যে যে গ্যাজেটটা পাবলিশ হয়েছে সেইটা একদম হুবহু রূপে বাস্তবায়ন করার জন্য। এই হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে লেটেস্ট নিউজ, আপনাদেরকে সবার আগে জানিয়ে দিলাম। এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি স্টক অ্যানালিস্ট বিডি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পেতে, এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। এবং যারা এই মার্কেটে একদম নতুন, কোন একটা স্টক রানিং হইলো কিভাবে এন্ট্রি নেবেন, এই যে আনোয়ারের কথা বারবার বলেছি, এই যে সোনারগাঁ টেক্সটাইলের কথা, আরও যেগুলো, কোনটা আমি বলে দিচ্ছি, স্মার্ট মানি অ্যাক্টিভ হয়েছে, প্লে শুরু হয়েছে, এইটা আমি কিভাবে বলতে পারছি, সেটার যে ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন, বটম লেভেল স্টক সিলেকশন, এছাড়া ড্রাই ভলিউম ক্যালকুলেশন, এই টোটাল স্মার্ট পার্টি বা স্মার্ট মানিগুলো কিভাবে একটা স্টকে এন্ট্রি নেয় বটম লেভেলে, এইসব নিয়ে আলোচনার 6 দিনে একটা প্রোগ্রাম থাকবে আমাদের। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে 13ই জুন থেকে, এবং চলবে 18ই জুন পর্যন্ত। প্রতিদিন 2 ঘন্টা করে, রাত 9টা থেকে 11টা, 12 ঘন্টার ট্রেনিং প্রোগ্রাম। যারা অংশগ্রহণ করতে চান 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাইসেল ইনস্ট্রাকশন বা বাইসেল, যেটা আমরা প্র্যাকটিস গ্রুপ বলে থাকি, সেটা যদি জয়েন করতে চান সেটার জন্য হচ্ছে 1200 টাকা। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর লেনদেন 1300 কোটি টাকা প্লাস। আমি কিন্তু আপনাদের একটা সব সময় বলে আসছি, যে অ্যাডভান্স ভাবে বলে থাকি, যে লেনদেন কিন্তু এখন যদি মার্কেট কারেকশন হয় তাও 1000 কোটি টাকা,
লেনদেন কিন্তু এখন 1300, 1500, 1600, এবং আমরা অতি শীঘ্রই 3000 কোটি টাকা লেনদেন ইনশাল্লাহ দেখবো এই মার্কেটে। 3000 কোটি টাকার লেনদেন। যে সকল স্টকগুলো অনেক বেড়েছে সেগুলো না কিনে যেগুলো বটমে আছে, অ্যাকুমুলেশন হচ্ছে, স্মার্ট মানি শেয়ারগুলো গুছোচ্ছে, সেগুলোর দিকে নজর দেন। যেগুলো অনেক বেড়ে গেছে সেই শেয়ার থেকে বিরত থাকেন। প্রথমে আমি আসি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স লেভেল পার করছে, একটা রেজিস্ট্যান্স জোন। দেখেন আজকে কিন্তু সেল হয়েছে, প্রফিট টেক হয়েছে, এবং আগামীকাল কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু এর একটা বড় বাধা রয়েছে এখানে। সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা কারেকশন আসতে পারে কিছুদিনের জন্য। আর এখানে যদি স্ট্রংলি বাধা পায় তাহলে কিন্তু আরেকটু কিছুটা নিচে নামতে পারে ইন্স্যুরেন্স সেক্টর। সুতরাং যেই আইটেমগুলো বা ইন্স্যুরেন্সগুলো অনেক বেড়ে গেছে সেগুলো থেকে বিরত হন। কারণ ইন্স্যুরেন্স সেক্টরের আরএসআই 80, একদম দেখেন কই তাল গাছে উঠে গেছে। আরএসআই কিন্তু 80, 80-80-র উপরে। তার মানে কিন্তু বুঝতেই পারছেন ওভার বট। কিনতে 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 মানুষ একদম 70-এর উপরে গেলে কিন্তু ওভার বট। দেখছেন ইন্স্যুরেন্স সেক্টরের আরএসআই কোথায় গিয়েছে। তো এই সেক্টর নিয়ে একটু জাস্ট সচেতন থাকতে হবে। যেগুলো অনেক বেড়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আজকে যদি আমরা ডিএসসি এক্স এর দেখি, এই মুহূর্তে আমাদের ডিএসসি এক্স এর গন্তব্য কিন্তু 5600, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না 5600 এই রেজিস্ট্যান্স। এবং এটা যদি ব্রেকআউট করে মার্কেট কিন্তু 6000-এর দিকে দৌড়াবে, কারণ লেনদেন বাড়ছে। এই জন্য আমাদের এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে আজকে যদি আমরা দেখি ইন্ডেক্স কন্ট্রিবিউশনে গ্রামীণ ফোন, রবি এগুলো বাড়ছে, অপরদিকে ইসলামী ব্যাংক 10 পয়েন্টেরও বেশি ইন্ডেক্স খেয়ে ফেলছে। এরপরও ইন্ডেক্স কিন্তু দারুণ পজিশনে ছিল, কোনোভাবেই ইন্ডেক্সকে নামানো যায়নি। তার মানে মার্কেটে একটা গর্জন চলছে, বাঘের গর্জন। এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি? দেখ, আমরা যদি আজকে দেখি যে লো পেড আপ স্টকগুলো কিন্তু ভালো করেছে। সোনারগাঁও টেক্সটাইল, সে তার কিন্তু যেই যে রানিং ট্রেন্ড সেটা কিন্তু চলছে। ই কেবলস উঠে আসছে, আমরা ই কেবলসের কথা বলছিলাম, আমাদের গ্রুপে বলেছি ই কেবলসের কথা। ই কেবলস, এবং যদি আমরা বিভিন্ন টপ গেইনার যদি খেয়াল করি, আজকে দুলামিয়া কটন লো পেড আপ, শ্যাম্পু সুগার মাইনাস ইপিএস, একদম অবস্থা খারাপ। এরপরও কিন্তু টানা হল্টেড চলছে, মাইনাস ইপিএস, সবকিছু মাইনাস। তারপর হচ্ছে অ্যাপেক্স স্পিনিং লো পেড আপ, তারপর আর্নলিমা ইয়ার্ন লো পেড আপ, ঝিল বাংলা লো পেড আপ, সমতা লেদার লো পেড আপ। একটার পর একটা লো পেড আপ কিন্তু প্লে হচ্ছে, এবং লো পেড আপ স্টকগুলো ভালো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লিব্রা ইনফিউশনের কথা কিন্তু আমি বারবার বলছি যে এই স্টকটা কিন্তু একদম বটম লেভেলে কালেকশন হচ্ছে লিব্রা ইনফিউশন, এবং এই জোনে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। স্মার্ট মানি এখানে খুবই অ্যাক্টিভ, সব লো পেড আপ বাড়ছে, কিন্তু এই লো পেড আপটা কিন্তু ঝিম মেরে আছে, এই 650 টাকার লেভেলে ঝিম মেরে আছে। এবং এইখান থেকে কিন্তু বড় ধরনের একটা আপ ট্রেন্ড আসার পসিবিলিটি রয়েছে। এবং এর আগে ডিভিডেন্ডে আমরা দেখেছি 1700 টাকা ছিল। এবার কিন্তু যেহেতু মার্কেট ভালো, আমরা আশা করব যদি ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট চলে আসে আগামী মাসে, তাইলে এটা কিন্তু আমরা আশা করব 3000 টাকা ক্রস করবে। কারণ স্মার্ট মানির যে অ্যাকুমুলেশন জোন, সে কিন্তু দীর্ঘদিন একই জায়গায় কালেকশন করছে। আসলে একটা শেয়ারের দাম বেড়ে গেলে আমরা সবসময় কেনার জন্য ব্যস্ত হয়ে যাই, তখনই স্মার্ট মানি সেটা কিন্তু ফিডিং করিয়ে দেয়। কিন্তু যেখানে স্মার্ট মানি অ্যাকুমুলেশন করছে, কালেকশন করছে, সেই শেয়ারগুলো কিন্তু আমরা কিনতে চাই না। আমাদের এই অ্যাকুমুলেশনের জোনেই কিনতে হবে। যেহেতু একটা লো পেইড আপ স্টক, 5 বছরের ডিভিডেন্ড পেন্ডিং, 3 কোটি পেইড আপ শেয়ার করতে হবে। এবং তারা কিন্তু বলেছে, ডিক্লেয়ার করেছে যে টু ইনক্রিজ দ্য পেইড আপ ক্যাপিটাল 30 crore। তার মানে কিন্তু তারা কিন্তু তাদের যেই টোটাল শেয়ার রয়েছে 23 লাখ, সেখান থেকে বাড়ি কিন্তু 3 কোটি শেয়ার করবে। তার মানে সামনের ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার হয় সেখানে কিন্তু বড় ধরনের রাইট বা স্টক ক্যাশ আসতে পারে, কারণ তার কিন্তু ইপিএস সবগুলো ভালো। এবং শুধু তাই না, লিব্রা ইনফিউশনের কিন্তু রিটেল আর্নিং অনেক বেশি ছিল লাস্ট, এবং রিসেন্টলি কিন্তু অনেক ভালো। কারণ ইপিএস গুলো আপনারা দেখছেন যে লাস্ট ইপিএস গুলো দিয়েছে সবগুলো কিন্তু পজিটিভ ইপিএস দিয়েছে। এবং Q1, Q2, Q3 প্রত্যেকটা ইপিএস পজিটিভ, এবং আনঅডিটেড ইপিএস কিন্তু 5 টাকার উপরে রয়েছে লিব্রা ইনফিউশন। শুধু তাই না, তাদের যে রিজার্ভ ফান্ড সেটাও কিন্তু প্রায় 187 কোটি টাকার উপরে রয়েছে রিজার্ভ লিব্রা ইনফিউশন। এই জন্য বটম লেভেল স্টক হিসাবে আমি মনে করি লিব্রা ইনফিউশন বর্তমানে বেস্ট পয়েন্টে রয়েছে। এবং আজকে আমরা 41 টাকা 80 পয়সায় স্মার্ট মানির যে অ্যাকুমুলেশন জোন সেখানে দেখেছি, এবং মোটামুটি কিন্তু একটা সে দারুণভাবে স্টকগুলো কালেকশন করছে। এবং যে কোনো মুহূর্তে কিন্তু স্টকটার নতুন একটা ধারা আসতে পারে, যেহেতু সব লো পেইড আপ স্টক ভালো করেছে। তা যাই হোক, দেখেন মিউচুয়াল ফান্ড আমি যেটা বলেছি আপনাদেরকে সেইটাই, 2-1 দিন বেশি সময় লাগলেও
অনেকেই বিশ্বাস করেননি, কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু আলটিমেটলি সেই রেকর্ড ডেটই আসতে যাচ্ছে এবং কোন একটা স্টক পরে হয়তো হিট করে। আমি আপনাদেরকে আফতাব অটোমোবাইলস এর কথা কবে বলেছি আপনারা একটু খেয়াল করেন, ঈদের আগে কিন্তু আমি আপনাদেরকে আফতাবের কথা বলেছি। সেই আফতাব হিট করলো কবে? সেই আফতাব আমি আপনাদেরকে দিয়েছিলাম 28 টাকা 30 পয়সায়। 28 টাকা 30 পয়সায় আমি ফার্স্ট ভিডিও করি এই আফতাব অটোমোবাইলস। 28 টাকা 30 বা 50 পয়সা। দেখেন সেই আফতাব অটোমোবাইলস কিন্তু কিছুদিন পরেই ক্যাটাগরি চেঞ্জ হতে যাচ্ছে। সেইখান থেকে যারা কিনেছিলেন তারা কিন্তু গেইনার। কোনো একটা স্টক হয়তো সাময়িক হিট করে না, সাময়িক বাড়ে না, কিন্তু আলটিমেটলি তাকে হিট করতেই হবে। কারণ স্মার্ট মানি যেখানে আছে, স্মার্ট মানি যেখানে অ্যাকুমুলেশন করবে, যেখানে শেয়ারগুলো কালেকশন করবে, গুছাবে, সেই পয়েন্টই আপনাদেরকে দিয়ে থাকি। তা লিব্রা ইনফিউশন কিন্তু এরকম একটা স্টক, দারুণভাবে কিন্তু স্মার্ট মানি শেয়ারগুলো কালেকশন করছে এবং অত্যন্ত বটমে রয়েছে। এটার আমরা কিন্তু হায়ার হাই এর আগে কিন্তু 1700 টাকার উপরে দেখছি। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।